যে বেলা ৩টায় গভর্নরের সাথে ব্যাংক মালিকদের যে সংগঠন সেই সংগঠনের যে সদস্য রয়েছেন তাদের সাথে একটা বৈঠকের কথা ছিল এবং তারা কিন্তু প্রায় ৩:৩০টার মধ্যেই প্রায় সবাই চলে এসেছে এবং গভর্নরের সাথে ইতিমধ্যেই বৈঠকটি শুরু হয়েছে। আমরা যে বৈঠকের বিষয়ে জানার চেষ্টা করেছি সেখানে জানতে পেরেছি যে ব্যাংকিং খাতে যে নানা বিষয় রয়েছে, বিশেষত রয়েছে হচ্ছে যে বন্ধ প্রতিষ্ঠানগুলো চালুর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি প্যাকেজের কথা ভাবছে। সেই প্যাকেজে এই ব্যাংকগুলো কীভাবে সহায়তা করবে, বাংলাদেশ ব্যাংক যে নীতিটা নেবে সেই নীতিতে কীভাবে এই ব্যাংকগুলো আসলে তাদের অংশগ্রহণ করবে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্দেশনা দেবে এবং তার এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাংক মালিকরাও গভর্নরের সাথে তাদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়াও আরও রয়েছে, আপনি জানেন যে ক্যাশলেস সোসাইটি করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের এক রকমের চেষ্টা রয়েছে। সেই চেষ্টাতেও এই ব্যাংকগুলোর যারা পরিচালক রয়েছে তারা আসলে কীভাবে সহায়তা করবে এবং বাংলাদেশ ব্যাংক যেখানে এই সমাজকে অর্থাৎ আর্থিক খাতের যে ক্যাশলেস যে একটি সমাজ তৈরির যে চেষ্টা, সেই চেষ্টায় তাদের যে সহায়তা, সেই সহায়তার বিষয়েও গভর্নর তাদেরকে দিক নির্দেশনা দেবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে এবং তাদের থেকে সহায়তা চাবেন। এছাড়া ব্যাংকিং খাতে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যার কথাও কিন্তু ব্যাংকের চেয়ারম্যানরা এবং সাবেক চেয়ারম্যান এবং এখানে পরিচালকরাও রয়েছেন, তারাও কিন্তু কথা বলবেন বলে ব্যাংকের যারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বৈঠকের শেষে আমরা জানতে পারবো যে বৈঠকের আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হয়েছে ব্যবসায়ীদের যে একটি দাবি রয়েছিল যে ঋণ পুনঃতফসিলের যে একটি সুযোগ, সেই সুযোগটাও সম্প্রতি সময় বৃদ্ধি করা হয়েছে এবং যে বন্ধ প্রতিষ্ঠানকে চালুর জন্য যে প্যাকেজটি করা হবে সেটা আসলে সেই বিষয়ে ব্যাংকের যারা পরিচালক রয়েছে তাদের মতামত চাওয়াটাও এই বৈঠকের একটি অন্যতম উদ্দেশ্য বলে আমরা জানতে পেরেছি। তানভীর, মাসুম, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ব্যাংক থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুম মিয়া।